নমস্কার। আমরা আবার আজকের অনুষ্ঠান ঠাকুরের অনুষ্ঠানই করব। ঠাকুর এসেছিলেন আমাদের জন্য। তিনি কাজ করে গেছেন, বলে গেছেন, মাস্টারমশাই কথামৃতর পাতায় সেগুলি ভারী যত্ন করে লিখে গিয়েছেন। হাজার হাজার বছর ধরে বহু শাস্ত্র একই রকমভাবে লিখিত হয়ে পড়ে রয়েছে। আমাদের জীবনে তার সার্থকতা নেই, কারণ আমাদের গ্রহণ করবার মতো মনটিও নেই, আমরা গ্রহণও করি না। তাই বইয়ে লেখা, শাস্ত্রে লেখা জীবন্ত কথাগুলো, যেগুলো মুনি ঋষিরা জ্যোতির অক্ষরে লাভ করেছিলেন, আমাদের কাছে মৃতবৎ। আমাদের জীবনে তার কোনো সার্থকতা নেই। কথামৃতর পাতায় ঠাকুরের প্রতিদিনের ঘটনা জীবন্ত হতে পারে আমাদের কাছে অনুধ্যানের বিষয়, লীলা চিন্তন হয়ে উঠতে পারে, যদি আমরা একটিবার ঠাকুরকে ভালোবাসতে পারি, তার প্রতি ওই টানটা হয়। তো বলছিলাম ওই টানের কথা। ঠাকুর কথামৃতর পাতায় বহুবার তিনি ওই টানের কথা উল্লেখ করেছেন, যে বিষয়ের জন্য টান রয়েছে, স্ত্রী পুত্রের জন্য টান রয়েছে। এই স্ত্রী পুত্র যার, তুমি নিজে যার, এই জগতের বিষয়গুলির প্রতি এত টান, জগৎটি যার, তার প্রতি টান হয় না কেন? নিজের নাম যশের প্রতি কি মোহ, কি আকাঙ্ক্ষা আমাদের। স্বামীজি একটি জায়গায় উদাহরণ দিচ্ছেন যে একটি ছবি রয়েছে তোমার, আরেকটি ছবি তোমার বন্ধুর। তোমার বন্ধুর ছবিটি পড়লো এবং নষ্ট হয়ে গেল। তোমার মনের মধ্যে বিন্দুমাত্র দুঃখ বোধ জন্ম নিল না। জিনিসটি ছিল, ওটা একটা জড় পদার্থ, ওটা পড়ে গেছে, আবারও হতে পারে। তোমার নিজের ছবিটি পড়ে যা, তুমি হা হুতাশ করে উঠবে। কেন? কেন কি ওই ছবিটি তোমার, তুমি নিজেকে ওই ছবিটির সঙ্গে একাত্ম করে ফেলেছ। আমি বলি আমার ছবি, আমার জিনিস। ফেসবুকে একটা ফটো, একটা সেলফি তুলে দেওয়া হয়েছে, খুব সুন্দর, 2000-5000 লাইক পড়েছে হয়তো। মেমোরি ফুল হয়ে গেছে, ডিলিট করতে হবে। যেগুলো কম লাইক পেয়েছে সেগুলো ডিলিট করছি। যেটা ওই সব থেকে বেশি লাইক পেয়েছে, বেশি কমেন্ট এসেছে, সেটা ডিলিট করতে মনটা আমার চাইছে না। আমি জলজ্যান্ত এখানে বসে আছি, কিন্তু আমার কাছে আমার ওই ছবিটা, যেটা অনেক লোকে প্রশংসা করেছে, সেটা সব থেকে বেশি প্রিয় হয়ে গেছে। হাউ স্যাড। স্বামীজি বলছেন জিনিসটাও নয়, বস্তুটাও নয়, আমাদের অধিকার বোধটা থেকে স্বার্থের জন্ম নেয়। ওই অধিকার বোধ, এটা আমার ছবি, তাই আমার ওটা লাইক পাচ্ছে বলে আনন্দ হচ্ছে, আর ওটা নষ্ট হয়ে গেলে আমার দুঃখ হচ্ছে। এই জন্যে ওই অধিকার বোধ থেকে ওটা আমি যত্ন করে রাখতে চাই। এখান থেকে স্বার্থের জন্ম, আর স্বার্থ জন্ম নেয়, আমি ধীরে ধীরে স্বার্থপর হয়ে উঠতে থাকি। ঠাকুর বলছেন ওটাই অহং, ওটাই কাম কাঞ্চন, ওর প্রতি টান রয়েছে, আর ওইটিকে ত্যাগ করতে হবে, আর ওই টানটাকে দিতে হবে ঠাকুরের প্রতি, ভগবানের প্রতি। যদি তার দিকে যেতে চাও, অভাববোধ, টান এখন
দেওয়া। যখন আমরা কাউকে খুব ভালোবাসি এই ইহ জগতে, তার প্রতি পাগল পাগল বোধ করতে থাকি, তখন কোনো বাধা, আগেকার যে সমস্ত টান সব আলগা হয়ে যায়, তার প্রতি টান তখন সব থেকে বেশি বোধ করি। একই টানে প্রেমিকা প্রেমিকের দিকে দৌড়াতে থাকে, বাবা মাকে ছেড়ে, আর অন্য সমস্ত সম্পর্ক জিনিসপত্র রইল পড়ে। আমি ছুটছি আমার প্রেমিকের দিকে, মা ছুটছে ছেলের দিকে। আর যারা সন্ন্যাসী, তাদের প্রেমের বস্তু কি, তাদের টান কি? তাদের টান হচ্ছে ঠাকুর, তাদের টান হচ্ছে মা, তাদের টান ভগবান। তাই জগতের কোনো সংসারের সাধ্য নেই তাদেরকে সংসারের মধ্যে আটকে রাখে। ওই টানগুলো সব আলগা হয়ে গিয়েছে। ঠাকুর চাইতেন, বারবার করে কথা অমৃতর পাতাতে 100 বার করে টানের কথা উল্লেখ করেছেন, ঈশ্বরকে ভালোবাসার কথা বলেছেন। বলছেন যে তোমরা ভগবানের কাম কাঞ্চনের জন্য পাগল হয়ে যাও, ঈশ্বরের জন্য পাগল হয়ে যাও না। লোকে বলুক না, ও ভগবানের জন্য পাগলিনী হয়ে গিয়েছে, উন্মাদ হয়ে গিয়েছে। আমি তো ওরকম হয়ে গেছিলাম, উন্মাদ দশা। একদিন কেশব এসেছে, কেশব ঠাকুরের বড় প্রিয়। কেশবের ভক্তরা রয়েছেন, আরো অন্যান্য ভক্তরা রয়েছেন। ঠাকুর বলছেন ওই টানের কথা। বলতে বলতে ঠাকুর একটি গান ধরেছেন, যে গানে কৃষ্ণের প্রতি রাধা, কৃষ্ণের প্রতি গোপীদের ওই টানটি দেখানো হয়েছে। ঠাকুর সব সময় বলতেন অহেতুকী ভালোবাসার কথা, যার হেতু নেই। কি কারণে ভালোবাসি? কোনো কারণ নেই। আমি ভালো তোমায় বাসবো, তুমি বাসো বা না বাসো, আমি বাসবো। আমি যে তোমায় না ডেকে থাকতে পারিনি, তাই আমি ভালোবাসবো। অহেতুকী ভালোবাসা। ঠাকুর গান গাইছেন, বংশী বাজলো ওই বিপিনে, আমার তো না গেলে নয়। শ্যাম পথে দাঁড়িয়ে আছে, তোরা যাবি কিনা যাবি বল গো। তোদের শ্যাম কথার কথা, বলছেন যে তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা। টনটন করছে। তোদের বাজে বাঁশি কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয় মাঝে। ডাইরেক্ট এসে টাচ করে হৃদয়। এই হচ্ছে টান। তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা। কি টান! ঠাকুর গাইছেন আর ঠাকুরের চোখ জলে ভেসে যাচ্ছে। বলছেন ওই অবস্থায় কেশব আর অন্যান্য ভক্তদের দিকে তাকিয়ে যে বেশ, রাধা কৃষ্ণ মানো আর নাই মানো, ওই টানটুকু লও, ওই টানটাকে নাও। ওই টান, ওই ভালোবাসা নিয়ে তার পানে ছুটতে থাকো। ঠাকুরের সাধনা, ঠাকুরের মায়ের প্রতি ভালোবাসায় একেবারে 100% এই টান আর এই ভালোবাসা রয়েছে। ঠাকুর যখন মাকে পেলেন, মা ওই একেবারে বিড়াল ছানা হয়ে গিয়েছেন। ঠাকুর প্রতি মুহূর্তে
পড়তে মনে হলেই মাকে চাই, আর মা না পেলেই সঙ্গে সঙ্গে কান্না, চিৎকার, চেঁচামেচি শিশুর মতো, আর মা সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে দিয়ে দৌড়ে এসে ঠাকুরকে নিয়ে ঘুরছেন, ফিরছেন, থাকছেন, একেবারে চিন্ময়ী মূর্তি ঠাকুরের সঙ্গে সঙ্গে ফিরছেন। এ তো গেল। এরপর ঠাকুর ভাবলেন যে আমি তো যে বংশের সন্তান, রঘুবীর আমার কুল দেবতা, আমি রঘুবীরের সাধনা করব। এখন রঘুবীরের সাধনা করা অর্থাৎ রামের সাধনা যিনি সব থেকে বেশি করেছেন, যে ভক্ত, তিনি কে? তিনি হচ্ছেন রামদাস, মহাবীর হনুমান। তো হনুমানের ওই যে দাস ভাবে সাধনা, সেইটি ঠাকুর নিজের উপরে আরোপ করতে চান। তাই সর্বদা তিনি আমি হনুমান, আমি হনুমান, আমি রামের দাস, আমি রামের ভক্ত, এই ভাব নিজের উপর আরোপ করছেন। এবং কিসের টানে? রামের টানে। সেই টান ওই যে বললুম 100%। তাই ঠাকুরের সমস্ত শরীর, সমস্ত ইন্দ্রিয়, সমস্ত ইচ্ছা অনিচ্ছা সব কিছু তখন হনুমানের মতো হয়ে যাচ্ছে। কারণ তিনি মনে প্রাণে শরীরে তখন রামের দাস হয়ে উঠেছেন, তিনি রাম ভক্ত মহাবীর হনুমান হয়ে উঠেছেন। রাম ভক্ত হনুমান হয়েছেন, রাম মানে হনুমানের মতন হয়ে ভাবে তিনি সাধনা করছেন। এটার অর্থ কি? এটার অর্থ মারাত্মক ঠাকুরের জীবনে। এগুলো আমরা শুনলে মনে করব গল্পের কথা, কিন্তু এই তো কয়েকশো বছর আগে আধুনিক যুগে বহু মানুষ সাক্ষ্য দিতে পারবে। তাই খুব অবিশ্বাস করবার জায়গা নেই। আর আজকের দিনে সাইকোলজি বলছে যে কোনো একটি ভাব যদি দৃঢ় সংবদ্ধভাবে মনের মধ্যে থাকে, ঠাকুরের তো কোথাও ফাঁক নেই। তিনি যখন যা মনে করেন তার মন তার এতটা শাসন শোনে, এতটাই সংযম তার মনের মধ্যে যে ঠাকুর আদেশ দেন আর সকল ইন্দ্রিয়, সমস্ত মন সবকিছু ঠাকুরের কথা শুনতে বাধ্য হয়ে যায়। সাইকোলজিও বলছে ঠিক ওই রকমই হয়। শরীরের মধ্যে মনের ওই দৃঢ় ভাবের মতনই পরিবর্তন দেখতে পাওয়া যায়। ঠাকুরের জীবন এর এই বর্তমান যুগের সাইকোলজিস্টরা যা বলছেন তার একটি প্রকৃষ্ট উদাহরণ, জ্বলন্ত উদাহরণ। হনুমানের ভাব অর্থাৎ তিনি হনুমানের মতন জীবন যাপন করছেন। হনুমান কোথায় থাকে? হনুমান গাছে থাকে, মাটিতে বিছানে ঘুমায় না। ঠাকুর তখন বেশিরভাগ সময় গাছের উপরে উপরেই থাকেন, মাটিতে নামেন না। হনুমানের লেজ রয়েছে, তাই ঠাকুর যার কাপড় সবসময় প্রায় গড়িয়ে পড়ে যায়, তিনি তার কোমরের কাপড়টাকে এমন করে পাকিয়ে পাকিয়ে বেঁধে নিয়েছেন, দেখতে লেজের মতো, সেটাকে কোমরের মধ্যে পাক দিয়ে বেঁধে রেখেছেন। হনুমানের লেজ, নকল লেজ, কিন্তু সত্য সত্যই লেজ হয়েছে। আমাদের বলা হয়, ডারউইনের মতবাদ বলছে এবং পরীক্ষিত সত্য, যে আমাদের পূর্বপুরুষ হতে পারে হনুমান। তাই আমাদের লেজ ছিল, লেজটা অব্যবহারে খসে গিয়েছে। তার প্রমাণ আমাদের মেরুদণ্ডের নিচে যে কক্সিস অঞ্চলটা রয়েছে, সেটা কারুর কারুর ক্ষেত্রে একটু বেড়ে যায়, কমে যায়। ঠাকুর যখন ওই রকম দাস ভাবে রামের সাধনা করছেন, রঘুবীরের সাধনা করছেন, তখন ওই অবাক হলে ওই কক্সিস অঞ্চলটা খানিকটা লেজের মতো বেড়ে গিয়েছিল।
আমাদের জন্যই ওটা বেড়ে গিয়েছিল। আমাদের মতনই মন চিরকাল ছিল ঠাকুরের ওইটা। লীলা প্রসঙ্গাকার লেখেন যে তারা ঠাকুরের সন্তানদের মধ্যেই কেউ কেউ ঠিক আমাদের মতন করেই ওই জিজ্ঞাসা করছে ঠাকুরকে যে আপনার কি এখনো শরীরের মেরুদণ্ডের নিচের অংশটা বেড়েই আছে? ঠাকুর যা বললেন তারও অবাক করা। ঠিক ওই সাধনার সময়টাতেই বেড়েছিল। ওই ভাবটা চলে যেতেই সাধনটা শেষ হয়েছে, ভাবও চলে গেল, আর ওই বর্ধিত অংশটা আবার আগের মতন হয়ে গেল। হনুমান সে কি খোসা ছাড়িয়ে খায়? ঠাকুরও খোসা ছাড়িয়ে কোনো ফল খান না, এবং ঠাকুর শুধুমাত্র ফলমূলই খান। ঠাকুর ভাত মাছ এসব খান না। হনুমান যে খায় না তাই খেতে প্রবৃত্তি হয় না। হনুমান কি কথা বলে? তাই ঠাকুরও কথা বলেন না। ওই গম্ভীরভাবে হনুমান যেমন উপ উপ করে শব্দ করে, ঠাকুর ঠিক ওই রকমই রঘুবীর রঘুবীর করে গমগমে গলায় মাঝে মাঝে গাছের উপর থেকে হনুমানের মতো জোরে জোরে ডাক দিয়ে ফেলেন। অদ্ভুত নয়? ভারী অদ্ভুত, কিন্তু চমৎকার। আমাদের অনন্ত ভাবময় ঠাকুর, আর অদ্ভুত তার লীলা। বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, অপূর্ব। তো সব একেবারে তিনি ভুলে গেছেন যে তিনি মানুষ, তিনি গদাধর তার নাম, তিনি দক্ষিণেশ্বরে পূজা করতে এসেছেন। অ্যাকচুয়ালি তিনি তখন মাতৃভাবে বা এই সাধনার পথে এমন ভাবে ডুবে গিয়েছেন যে এই আহার বিহার তো দূরের কথা, ভয় জিনিসটাও ঠাকুরের শরীরে নেই। ভয় কত রকম, চাকরিটা চলে যেতে পারে ঠাকুরের। যে দক্ষিণেশ্বরে পূজা করতে এসেছে সে এখন যদি গাছের উপরে হনুমানের মতো লেজ বানিয়ে উপ উপ করে শব্দ করতে থাকে, হনুমান যেমন চঞ্চল চোখে এদিক ওদিক তাকায় তেমন যদি করতে থাকে, তাকে কি কেউ বলবে যে ঠাকুরের চাকরিটা? বলবে না। চাকরি চলে যেতে পারে। আর চাকরি চলে গেলে কি হবে? বাড়িতে বিধবা মা ভালো মতো খেতে পায় না, একমাত্র সোর্স অফ ইনকাম ছিল দাদা, দাদা মারা গিয়েছে, তার উপরেই সব নির্ভর করছে, সব পথে বসবে দ্বিতীয়বারের জন্য। সেটা ভালো হবে কি মন্দ হবে? ভালো হোক চাই মন্দ হোক, ঠাকুর কি প্রার্থনা করেছিলেন? ভালো তুমি নাও মা, মন্দ তুমি নাও। আমি জানি না, আমার জ্ঞান আছে নাকি আমি জানি না, আমি অজ্ঞান, ও আমি জানি না। আমার পাপ পাপ পুণ্য তো সবাই চায়, পুণ্য তিনি পুণ্যও চান না। তিনি ভালো, সবাই দেখুক তিনি কত ভালো পূজারী, ধন্য ধন্য করুক, তিনি সেটাও চান না। আমি জ্ঞানী গুণী নাম যশ, সেটাও চান না। আর সবাই বলুক অজ্ঞান, ও তুমি নাও মা, আমার দরকার নেই। মন্দ আমি জানি না, আমি তোমাকে চাই, তার জন্য মন্দ যদি হয় হবে। পাপ, বাড়িতে মা যদি খেতে না পায়, বোনেরা পথে বসে, ও পাপ হবে। তোমার পূজা ঠিক মতো করতে পারছি না, সবাই বলছে পাপ হচ্ছে, হোক গে, আমি ওসব জানি না, আমি তোমাকে জানতে চাই, আমার তোমাকে চাই। সেম জিনিসটা এখন রঘুবীরকে যখন ধ্যান করতে চাইছেন, তার সাধনা করতে চাইছেন, তখন তিনি একই রকম ভাবে আছেন। কি হবে না হবে আমার জানার দরকার নেই, আমি হনুমান হব। কেন কি আমি শ্রীরামচন্দ্রের সাধনা করব, আমি তোমায় দেখবো, বুঝো? এই হচ্ছে লীলা। হ্যাঁ, তো তখন তিনি ওই রকম মনের উপরে জোর, তিনি হনুমান ভাবে সাধনা করছেন। আর ঠিক সেই সময় একটা অদ্ভুত ব্যাপার হলো, যে তিনি এমন একটা জিনিস দেখলেন, ঠাকুর বলছেন এর আগে আমি দেখিনি। কারণ যা আমি দেবদেবী দর্শন করেছি, ছোট থেকেই তো ঠাকুর বিভিন্ন রকম দর্শন পেয়েছেন, আমরা আলোচনা করেছি। সেখানে ঠাকুর ধ্যান করতে বসে দেখেছেন, চোখ বন্ধ অবস্থায় তিনি দেখেছেন, কিন্তু একদম চোখ খুলে যেরকম আকাশ বাতাস প্রকৃতি দেখছেন, তেমনি করে কোনো দেবদেবী দর্শন ঠাকুরের এর আগে হয়নি। কিন্তু
এখন তিনি সেই দর্শন করলেন। সেই দর্শনের কথা ঠাকুর বলছেন যে একদিন পঞ্চবটী তলায় বসে রয়েছেন, হ্যাঁ, আর চোখ খুলে বসে আছেন, দক্ষিণেশ্বরের এদিক ওদিক দেখছেন, আকাশ বাতাস দেখছেন, দেখছেন গেটের দিক থেকে একটা নিরুপম মূরতি, অপরূপ এক দেবীর মতন কিন্তু মানবী। ঠাকুর বলছেন, ঠাকুর কত ভালো করে দেখেছেন যে অন্য দেবদেবীদের ত্রিনয়ন থাকে, ওনার নেই, কিন্তু তিনি দেবীর মতন যেন জ্যোতির্ময়ী। তিনি ধীরে ধীরে আমার দিকেই আসছেন। এবার ঠাকুর ভাবছেন, আমি তো একে চিনি না, আর এই দেবীর মতো মানবী ইনি বা কে, আর আমার কাছেই বা আসছে কেন? তেমনি করে যখনই ভাবছেন, তখন দেখছেন যে গাছ থেকে একটা হনুমান, মস্ত বড় হনুমান, উপ করে সেই দেবীর পদতলে গড়াগড়ি দিতে লাগলো। সঙ্গে সঙ্গে ঠাকুরের মানে একটা অপূর্ব ভাব হলো যে জনক নন্দিনী সীতা। তিনি একটা ওই যে দর্শন হচ্ছে এবং মনের মধ্যে একটা ভাবের ঢেউ উঠছে। ঠাকুর প্রেম, প্রেম কি জিনিস তিনি প্রত্যক্ষ করলেন ওই সীতার মধ্যে। দেখলেন সীতার মধ্যে কোন রকম তার শরীরের প্রতি বোধ নেই, তার হাত পা যোনি অঙ্গ প্রত্যঙ্গ সব প্রেমের প্রতি অনুরক্ত। কি কিসের প্রতি তার এই প্রেম? রামের প্রতি। তিনি সম্পূর্ণ শরীর জুড়ে সীতা নন, তিনি রামময় সীতা। রাম আছে তার শরীরে বেঁচে, তাই সীতার অস্তিত্ব বেঁচে আছে, তা না হলে সীতার কিছু অস্তিত্ব নেই। এই যে টান তিনি দেখতে পেলেন, অর্থাৎ সীতা দেবী দর্শন দিয়ে এই ভাব ছুঁয়ে গেলেন ঠাকুরকে, যে দাস্যভাবে তিনি যেরকম সাধনা করলেন, ঠিক একই রকম ভাবে ভগবানের প্রতি টান কিরকম হয়। ঠাকুর একটি জায়গায় বলছেন, ভগবানের প্রতি ভালোবাসা আসতে গেলে, ভগবানকে পেতে গেলে ভগবতী হতে হবে, অর্থাৎ ভগবতীর ভগবানের প্রতি যে টান, সেই টান ফিল করতে হবে, সেই প্রেম ফিল করতে হবে। তো ঠাকুর ওই রকম রামময় সীতাকে দেখছেন, আর দেখে বুঝলেন যে আমি রঘুবীরকে যখন ডাকবো তখন ওই টানে আমি টানবো, ওই টানে আমি ডাকবো। তো দেখছেন যে সেই দেবী মূর্তি একেবারে নিরুপম জ্যোতির্ময়, কিন্তু মন তার মনে যেন বিষাদ, আর সেই বিষাদের ছায়া যেন ওই দেবী মূর্তির মধ্যে পড়েছে। জনম দুঃখিনী সীতা, ওইটি মনে করে পরবর্তীকালে ঠাকুর বলতেন যে আমার জীবনে যে যত দুঃখই তো, সে ছোট থেকে বাবা হারানো, দাদা হারানো, ভাই হারানো, তারপরে বড় কষ্ট, কেউ বাবা মরে যাবার পরে কত অসুবিধা, বাবার বড় ভালোবাসা ছিল বাবার সঙ্গে, তারপর দুঃখের মধ্যে দিয়ে জীবনটা কেটে গেল ঠাকুরের। কেউ পাগল ছাগল বলে, এই বলে সে বলে, তেমন ভালোবাসা তেমন কিছু পেলেন কোথায়? অ্যাপারেন্টলি আমরা দেখলে তো তাই বলবো, কিন্তু ঠাকুরের এসবের প্রতি অভাব নেই। পার্থিব দৃষ্টিতে ঠাকুর বলছেন যে কত দুঃখ, কেন কেন কি আমি আমার সাধনা জীবনের প্রথমে ওই জনম দুঃখিনী সীতাকে দর্শন করেছিলাম, তো তাই। এখানে এই অংশটুকু পুথিকার ভারী সুন্দর করে বর্ণনা করেছেন তার পুঁথিতে। এই অংশটুকু আমরা পুঁথি থেকে পড়ে আজকের অনুষ্ঠান শেষ করব। পুথিকার এই পুঁথি প্রত্যেকটা অধ্যায় শুরু করবার সময় একটা ছোট্ট অংশ প্রণাম নিবেদন করে তিনি শুরু করেছেন। আমরা একইভাবে তার মতনই ওটা পড়ে শুরু করি। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠী গান, সবার চরণ রেণু মাগে আধাম। এবার ওই অংশটুকু ঠাকুরের সীতা দর্শন। শুনো অপরূপ লীলা প্রভু একদিন, পঞ্চবটী
ধ্যানস্থ নহে নাছে আঁখি দুটি খোলা, এমন সময় হয় দৃষ্টির গোচর, অতি অনির্বচনীয় সর্বাঙ্গ সুন্দর, জ্যোতির্ময়ী মানবী মূরতি নিরুপমা, জীবন্ত মন্থর গতি কনক প্রতিমা, আলোকিত করি স্থান বিজলি ভাতিরে, আসিছেন প্রভুদেব যেখানে বসিয়ে। ঠাকুর যেখানে বসে রয়েছেন সেখানে ধীরে ধীরে ওই অনুপম জ্যোতির্ময়ী মূর্তি মা সীতা দেবী আসছেন ধীরে ধীরে। আর ঠাকুর দেখছেন, বলছেন যে অনিন্দ ভুবনে হেন নাহি উপমায়। ও সীতা দেবী বিষাদ কলঙ্ক কিন্তু মধু মুখ চন্দ্রিমায়, দেখিয়া শ্রী প্রভুদেব চিন্তে মনে মনে, কে বাইনি কি কারণ আসিছে এখানে। এমন সময় কি বা আশ্চর্য কথন, উপশব্দে হলু এক দিল দর্শন, নিপতিত পদতলে কইল তাহার, কে যেন বলিল এই মূরতি সীতা। ঠাকুর বুঝলেন সীতা দেবী, ঠাকুরও দ্রুত যাচ্ছেন সেই দিকে। মা বলিয়া কাছে প্রভু যাইতে যাইতে, অমনি মিশিল আসে প্রভুর অঙ্গেতে। ঠাকুর যাচ্ছেন মা মা বলে সীতা দেবীকে প্রণাম করতে, আর ঠাকুর বলছেন যে সঙ্গে সঙ্গে সেই সীতা দেবী এই শরীরে, ঠাকুর নিজের শরীর দেখিয়ে ভক্তদেরকে বলছেন যে সীতা দেবী এসে আমার এই শরীরে মিশে গেলেন, ভগবতী হয়ে উঠলেন ঠাকুর। কেন কি তিনি এবার রঘুবীর রামচন্দ্রের ভগবানের সাধন করবেন। রামকৃষ্ণ লীলা অতি বিচিত্র কথন, সাধনার আগে এই প্রথম দর্শন। এ গাছের গুঁড়ি নিচে ঊর্ধ্ব দেশে মূল, সর্ব অগ্রে ফল হয় তারপরে ফুল। সবার তো ফুল আগে হয় পরে ফল হয়। ঠাকুর প্রথমেই উপাস্যকে দেখেছেন, তারপর শাস্ত্র মতে সাধনা করেছেন। আচ্ছা, জন্ম দুঃখ না আজীবন শ্রী প্রভুর এত দুঃখ কেনে, মূল তার সীতা দেখা সবার প্রথমে। জন্ম দুঃখিনী সীতা রামায়ণে গায়, স্ত্রীলোকের সীতা নাম নাহি গো কোথায়। শ্রীমুখে বলিয়াছিলা জগৎ গোসাই, সীতা দেখি আগোটা জীবনে দুঃখ পাই। এই হচ্ছে ঠাকুরের শ্রীময়ী সীতা দেবী দর্শন। আজকের অনুষ্ঠানে পর্যন্তই। সকলের মঙ্গল হোক। জয় ঠাকুর।